কি জাদু দিয়া কি মায়া দিয়া বানাইছো আল্লাহ। হায় আল্লাহ, যারা হাত তুললাম জানি না কার জনম দুঃখিনী মা দুনিয়ায় বেঁচে নাই। আল্লাহ, মনকে মন মাটি বুকে চাপা দিয়া মা কঠিন আসামির মতো কবরের মধ্যে অবস্থান করতেছে। আল্লাহ, ওই মা আমাদের ডেলিভারির সময় 32টা নারী সেরার যন্ত্রণা কষ্ট সহ্য করেছে। আল্লাহ, কলস কলস রক্ত মা জমিনে ছড়াই দিতেন, গলা কাটা মুরগির মতো মা জমিনে লাফালাফি শুরু করেছে। এত কষ্ট যেই মাকে দিলাম আল্লাহ, জানি না ওই কোন মা আজকে অন্ধকার কবরে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। হায় আল্লাহ তাআলা, রমজানুল মুবারককে উছিলা করে তো মাফ করে দিবা আল্লাহ। আমাদের প্রত্যেকের মায়ের কবরগুলা ইয়াউমাল কিয়ামত পর্যন্ত মায়ের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দাও। আমাদের মায়ের কবরগুলা ইয়াউমাল কিয়ামত পর্যন্ত বেহেশতের বাগান বানায়া দাও। আল্লাহ, জানি না কার আব্বা নাই, নিজের হাত দিয়া বাবাকে কাফনে কাপড় দেয়া সরাইয়া মোড়াইয়া পেঁচায়া বাবার লাশটা বহন করে অন্ধকার কবরে নিজের বাবাকে নিজে হাত দিয়া নামায়া দিছে। হায় আল্লাহ, জীবনে কোনো দিন আর বাবার চেহারা দেখা যাবে না। আল্লাহ, জানি না কোন বাবার কবরে কি অবস্থা আছে। আল্লাহ, আমরা 201 গম্বুজ মসজিদ থেকে তোমার কাছে ফরিয়াদ জানাই। আল্লাহ, আমাদের সকলের বাবার কবরগুলা জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ, যার ছেলে নাই মেয়ে নাই, আত্মীয় স্বজন আহলে বায়াত পরিবার পরিজন কেউ না কেউ অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ, সকলের কবর আযাবগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ, আমার শাশুড়ি কিছুদিন আগে হারায় গেছে, আমার শাশুড়ির কবরটাকেও আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ, এই এলাকার মাটির নিচে যত মাইয়াত ঘুমায় গেছে সবাইরে মাফ করে দেন। তামাম দুনিয়ার মাটির নিচে যত মুসলমান এক সাররা ঈমান নিয়ে অন্ধকার কবরে গেছে, আল্লাহ সকল মুসলমানদের কবর আযাবগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ, আয় আল্লাহ, বিশেষ করে এই মসজিদের প্রতিষ্ঠাতা যিনি মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, আয় আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ, মনের সমস্ত বৈধ চাহিদাগুলো আপনি কবুল করেন। কোটি কোটি টাকা আপনার ঘর নির্মাণের জন্য খরচ করেছেন, নাজাতের জন্য আপনি এই টাকাগুলা জরিয়া বানিয়ে দিন। আল্লাহ, ওনার যত মুরব্বীরা কবরে কবরগুলা মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা, যিনি জমিনদাতা আছে আব্দুল হান্নান ভাই, হুমায়ুন ভাই সহ ইমাম সাবজুর সহ রব্বে কারীম যাদের আহলে বায়াত পরিবার পরিজন কবরে, আল্লাহ সকলের কবরগুলো আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ, হায় আল্লাহ, প্রত্যেক রোজাদার বান্দাদেরকে নিয়ে হাত তুলেছি। আল্লাহ, আমরা রোজা অবস্থায় হাত তুলেছি। আল্লাহ, সারাটা দিন অনাহারে থাকি, সকল ফানাহাত থেকে বিরত থাকি। আল্লাহ, তাকায় দেখেন, এত কষ্ট করবার পরেও আল্লাহ আপনার রোজা ভাঙ্গি না। হায় আল্লাহ, আপনি প্রত্যেকটা রোজাদার বান্দার রোজার বরকতে আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ, যে যা চায় আপনি দিয়ে দেন। যারা অসুস্থ আপনি সুস্থতার নিয়ামত দিয়ে দেন। আল্লাহ, অনেকেই দোয়া চেয়েছেন, অসুস্থ আপনি সুস্থতা বানিয়ে দেন। যারা অভাব অনটনে ভুগতেছে অভাব অনটন দূর করে দেন। আল্লাহ, যারা যেই সমস্যা আছে আপনি সমস্যাগুলো দূর করে দেন। আল্লাহ, আমি অনেকের নাম বলতে পারবো না, যারা দোয়া চায় সবার দোয়া আপনি কবুল করেন। আল্লাহ, যত মুসল্লিরা হাত তুলেছি আল্লাহ কাউরি ফিরিয়ে দিও না। আয় আল্লাহ, তুমি যদি আমাদের ফিরিয়ে দাও আমরা কার দরজায় যাবো। আল্লাহ, তুমি আমাদের ফিরিয়ে দিলে আমাদের যাওয়ার জায়গা নাই। দুনিয়ায় মা রাগ হইলে আব্বার কাছে যাইতাম, আব্বা রাগ হইলে মার কাছে যাইতাম, তুমি রাগ হইলে আমরা কার কাছে যাবো। আল্লাহ, তুমি ছাড়া আমাদের কেউ নাই, তোমার নাম গফফার। আয় আল্লাহ, তোমার নাম রহমান, তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ, আমাদের গুনাহের দিকে নজর দিয়ে তাকায় দেখুন। আল্লাহ, এত গুনাহ করেছি, আমার মতো নাফরমান বান্দা এই জমিনে কেউ নাই। আল্লাহ, কোন আমল দিয়ে তোমার কাছে যাবো। আল্লাহ, মুখ দেখাইতে লজ্জা লাগে মালিক। পবিত্র মাহে রমজানুল শ্রেষ্ঠ মোবারক আমাদেরকে দান করেছো। আল্লাহ, এর বরকতে আমাদের মাফ করিয়ে দাও, আমাদের মাফ করিয়ে দাও। আল্লাহ, আমাদের ছেলে মেয়েগুলোর দিনদার বানাও, পরহেজগার বানাও, নামাজিওয়ালা বানাও।
আল্লাহ বেনামাজি সন্তানের বাবা আমাদের বাঁচাইও না, ময়দানে মাশরে বেনামাজি সন্তানের বাবা বলে ডাক দিও না আল্লাহ। আল্লাহ আমাদের সন্তানগুলোরে তুমি কবুল করো, আমাদের ছেলে মেয়েগুলোরে তুমি দিনের জন্য কবুল করো। এই দেশটা তুমি কোরআন দিয়ে চলে, সুন্নাহ দিয়ে চলে, কোরআন সুন্নাহর একটা রাষ্ট্র ব্যবস্থা তুমি আমাদের দেখার সুযোগ করে দাও আল্লাহ। জাতীয় সংসদ ভবন তোমার কোরআন দিয়ে চলার দৃশ্য আমাদেরকে দেখাও। আল্লাহ তাআলা কোরআনওয়ালা মানুষগুলার সংসদ ভবনে ঢুকাইয়া দাও। রব্বে কারীম ইসলামী হুকুমত এ দেশে চালু করে দাও আল্লাহ, যাতে করে এ দেশে কোরআন সুন্নাহ মানুষ সহজভাবে মানতে পারে, তৌফিক দিয়ে দাও। হায় আল্লাহ তাআলা, তোমার কাছে দরখাস্ত দিলাম, তুমি আমাদের দুয়াটা ফিরাইয়া দিও না, তুমি আমাদের দুয়াটা ফিরাইয়া দিও না, তুমি কবুল করে নিও আল্লাহ। মনে যত নেক বৈধ চাহিদা আছে তুমি কবুল করে নিও।